আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ বিটিভি বাংলা 12 চ্যানেলে। শুরুতে থাকবে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব ইরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলা, নারী ও শিশুসহ 425 জনের মৃত্যুতে উত্তাল মধ্যপ্রাচ্য। তারপর জানিয়ে দেব ইসরায়েলে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র বৃষ্টি, সিজ্জিল ও খাইবার সহ 5 ধরনের মিসাইল ব্যবহার। এখন জানিয়ে দেব শাহেদ 136 নকল করে লুকাস ড্রোনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের খার্ক দ্বীপে মজা করে বোমা মারার হুমকি ট্রাম্পের, বিশ্বজুড়ে তীব্র সমালোচনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ইরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ 425 জনের মৃত্যুতে উত্তাল মধ্যপ্রাচ্য। ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী এই আকস্মিক হামলায় নিহতের সংখ্যা 4 শতাধিক ছাড়িয়েছে, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। এই ঘটনায় ইরান কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেওয়ায় মধ্যপ্রাচ্যে পূর্ণ মাত্রার যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। হামলার বিবরণ ও ক্ষয়ক্ষতির চিত্র। স্থানীয় সময় গত রাতে ইরানের একাধিক সামরিক স্থাপনা ও জনবহুল এলাকা লক্ষ্য করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে হামলায় এখনও পর্যন্ত মোট 425 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 223 জন নারী এবং 202 জন শিশু রয়েছেন। রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকার ওপর ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে কাজ করে যাচ্ছেন। আহতদের সংখ্যা হাজারের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সামরিক উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই হামলার বিষয়ে একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টাকে নস্যাৎ করতেই এই প্রতিরক্ষামূলক অভিযান চালানো হয়েছে। তবে আবাসিক এলাকায় হামলার বিষয়টি নিয়ে পেন্টাগন থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট এই হামলাকে রাষ্ট্রীয় তন্ত্রবাদ হিসেবে অভিহিত করেছেন। তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিরপরাধ নারী ও শিশুর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এই বর্বরতামূলক হামলার উপযুক্ত জবাব যথাসময়ে দেওয়া হবে। বিশ্বজুড়ে উদ্বেগের ছায়া। জাতিসংঘের মহাসচিব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। চীন ও রাশিয়া এই হামলার কঠোর সমালোচনা করে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। মানবাধিকার সংস্থাগুলো আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র ব্যবহারের সমালোচনা করে একে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছে। বর্তমানে ইরানের আকাশসীমা বেসামরিক উড়াজাহাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেশটির রেভলিউশনারি গার্ডস বা IRGS উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এই হামলার ফলে বিশ্ব বাজারে তেলের দাম এক লাফে 10% বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। বর্তমান পরিস্থিতি। তেহরানের রাজপথে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। শোকের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে। হতাহতদের শ্রমে ইরানে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। উদ্ধার অভিযান শেষ হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র বৃষ্টি, সিজ্জিল ও খাইবার সহ 5 ধরনের মিসাইল ব্যবহার। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের গভীরে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই হামলায় ইরান তাদের সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে বলে নিশ্চিত করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC।
অপারেশন কাসাস, আকাশপথে ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও গোয়েন্দা দপ্তরগুলো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। এই হামলায় ইরানের 5 প্রকারের ঘাতক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। 1. সিজিল, এটি ইরানের অন্যতম দীর্ঘ পাল্লার এবং দ্রুতগতির কঠিন জ্বালানি চালিত মিসাইল, যা ইসরায়েলি রাডারকে ফাঁকি দিতে সক্ষম। 2. খাইবার, যা খোরাম শহর 4 নামেও পরিচিত। এর বিধ্বংসী ক্ষমতা ও সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ক্ষমতা অত্যন্ত নিখুঁত। 3. শেখান, এটি ইরানের নতুন প্রজন্মের হাইপারসনিক গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে বিশেষভাবে তৈরি। 4. কদর, এই ক্ষেপণাস্ত্রটি তার অত্যন্ত উচ্চ গতির জন্য পরিচিত, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে প্রতিপক্ষের হাতে সময় রাখে না। 5. ইমাদ, ইরানের প্রথম দূরপাল্লার মিসাইল, যা আঘাত হানার আগ মুহূর্ত পর্যন্ত দিক পরিবর্তন করে নিখুঁতভাবে লক্ষ্যে পৌঁছতে পারে। তেল আবিব ও নেগেভ মরুভূমিতে ক্ষয়ক্ষতি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতরাতে ইসরায়েলের আকাশ মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে। তেল আবিব, হাইফা ও নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলি বিমান ঘাঁটিগুলোতে বিশাল আগুনের গোলা দেখা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে যে তাদের অ্যারো এবং ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা অনেক মিসাইল ভূপাতিত করেছে, তবে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র তাদের নিরাপত্তা বলয় ভেদ করে সরাসরি আঘাত হানে। ইরানের হুঁশিয়ারি, এটি মাত্র শুরু। তেহরানের সাধারণ মানুষ এই হামলার খবরে রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছেন। ইরানের সামরিক কমান্ড জানিয়েছে, যদি ইসরায়েল পুনরায় কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে পরবর্তী হামলা হবে আরও কয়েকগুণ শক্তিশালী। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করব না। বৈশ্বিক প্রতিক্রিয়া ও যুদ্ধের মেঘ। এই হামলার পর হোয়াইট হাউসে জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের বাড়তি সৈন্য ও রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে। অন্যদিকে রাশিয়া ও চীন উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানালেও ইরানের ওপর হামলার নিন্দা জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, সিজিল ও খাইবারের মতো ক্ষেপণাস্ত্রের ব্যবহার প্রমাণ করে যে ইরান এখন ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানার সক্ষমতা রাখে। এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্য একটি অনিয়ন্ত্রিত আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। শাহেদ 136 নকল করে লুকাস ড্রোনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান। ইরানের তৈরি বিখ্যাত শাহেদ 136 কামিকাজে ড্রোনের হুবহু নকল করে লুকাস নামক নতুন একটি ড্রোন তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এই ড্রোন ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে ফলস ফ্ল্যাগ বা ছদ্মবেশী হামলা চালিয়ে ইরানকে ভাসানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছে তেহরান। আজ রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কমান্ড থেকে দেওয়া এক জরুরি বিবৃতিতে এ বিষয়ে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করা হয়েছে। কি এই লুকাস ড্রোন? মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সম্প্রতি তাদের লো কস্ট আনক্রুড কম্ব্যাট অ্যাটাক সিস্টেম বা লুকাস ড্রোনের কার্যক্রম শুরু করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি ইরানের শাহেদ 136 ড্রোনের একটি রিভার্স ইঞ্জিনিয়ার্ড সংস্করণ। শাহেদ ড্রোনের ডেল্টা উইং নকশা এবং এর ইঞ্জিনের শব্দ হুবহু নকল করে এটি তৈরি করা হয়েছে, যাতে আকাশপথে একে শনাক্ত করা বা আসল শাহেদ থেকে আলাদা করা কঠিন হয়ে পড়ে। অ্যারিজোনা ভিত্তিক কোম্পানি স্পেক্টার ওয়ার্কস এই ড্রোনটি তৈরি করেছে। যদিও এটি ওজনে শাহেদের চেয়ে কিছুটা হালকা, তবে এটি দীর্ঘ পাল্লার এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আত্মঘাতী হামলা চালাতে সক্ষম। ইরানের অভিযোগ ও ষড়যন্ত্রের দাবি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে এই লুকাস ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। তিনি বলেন, আমেরিকা আমাদের শাহেদ ড্রোনের আদলে লুকাস তৈরি করেছে। তারা এটি ব্যবহার করে তুরস্ক, ইরাক এবং কুয়েতের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর স্থাপনায় হামলা করছে, যাতে বিশ্ববাসী মনে করে এই হামলার পেছনে ইরান রয়েছে। ইরানের কেন্দ্রীয় খাতাম আল আম্বিয়া সদর দপ্তর থেকে বলা হয়েছে, সামরিক ও রাজনৈতিকভাবে ইরানের মোকাবিলা করতে ব্যর্থ হয়ে শত্রুরা এখন প্রতারণার আশ্রয় নিচ্ছে। এই চক্রান্তের মূল উদ্দেশ্য হল ইরানের সঙ্গে তার প্রতিবেশী দেশগুলোর দূরত্ব তৈরি করা এবং একটি আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়া। আঞ্চলিক দেশগুলোর প্রতি সতর্কতা। বিবৃতিতে ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে তারা যখনই কোনো সামরিক অভিযান চালায় তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে। তাই কোনো রহস্যময় ড্রোন হামলার দায় যেন ইরানের ওপর চাপানো না হয় সে বিষয়ে প্রতিবেশী দেশগুলোর গোয়েন্দা সংস্থা ও কর্মকর্তাদের সজাগ থাকতে অনুরোধ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের অস্ত্র নকল করে তা দিয়ে তাদের বিরুদ্ধে প্রচারণা চালানো আধুনিক মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি নতুন এবং বিপজ্জনক কৌশল। অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই ড্রোনগুলো ব্যাপকভাবে ব্যবহার করছে বলে জানা গেছে।
বর্তমান প্রভাব এই উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। ইরাক ও কুয়েতের মতো দেশগুলো তাদের সীমান্তে অতিরিক্ত রাডার ব্যবস্থা মোতায়েন করছে। ইরানের এই অভিযোগ সত্য হলে আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের এই ছদ্মবেশী যুদ্ধকৌশল বড় ধরনের বিতর্কের জন্ম দিতে পারে। ইরানের খার্গ দ্বীপে মজা করে বোমা মারার হুমকি ট্রাম্পের, বিশ্বজুড়ে তীব্র সমালোচনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আগুন জ্বালিয়ে দিয়েছেন। এক নির্বাচনী প্রচারণায় তিনি দাবি করেছেন, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ, খার্গ আইল্যান্ডে যুক্তরাষ্ট্র চাইলেই শুধু মজা করার জন্য, জাস্ট ফর ফান, বোমা হামলা চালাতে পারে। ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ও প্রেক্ষাপট। ফ্লোরিডায় আয়োজিত এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বর্তমান বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেন। তিনি বলেন, ইরান যেভাবে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করছে তা দমনে কঠোর হওয়া প্রয়োজন। এক পর্যায়ে তিনি অনেকটা হালকা মেজাজেই বলেন, ইরানের ওই খাগ দ্বীপটি দেখেছেন? ওদের সব তেল ওখান দিয়েই যায়। আমরা যদি চাইতাম তবে শুধু একটু মজা করার জন্যই ওখানে একটা বোমা ফেলে আসতে পারতাম। এটা করতে আমাদের 1 মিনিটও সময় লাগত না, অথচ বর্তমান প্রশাসন কিছুই করতে পারছে না। ট্রাম্পের এই মন্তব্যের সময় উপস্থিত সমর্থকরা উল্লাস প্রকাশ করলেও বৈশ্বিক কূটনীতিক ও সামরিক বিশেষজ্ঞরা একে চরম দায়িত্বজ্ঞানহীনতা বলে আখ্যা দিয়েছেন। খার্গ দ্বীপের গুরুত্ব ও ভয়াবহ পরিণতির আশঙ্কা। ইরানের বুশেহের প্রদেশের উপকূলে পারস্য উপসাগরে অবস্থিত এই খার্গ দ্বীপটি দেশটির অর্থনীতির হৃৎপিণ্ড। ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% এই টার্মিনাল দিয়ে সম্পন্ন হয়। বিশেষজ্ঞদের মতে এই দ্বীপের সামান্যতম হামলাও বিশ্ব অর্থনীতিতে ধস নামাতে পারে। জ্বালানি বিশ্লেষকরা সতর্ক করেছেন যে খার্গ দ্বীপে হামলা হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল $200 ছাড়িয়ে যেতে পারে। এছাড়া পারস্য উপসাগরে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটবে তা সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে। ইরানের কঠোর প্রতিক্রিয়া। ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি কড়া বিবৃতি জারি করা হয়েছে। তেহরান জানিয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্থাপনা নিয়ে যে কোনো ধরনের মজা করার ফল হবে ভয়াবহ। ইরানের রেভলিউশনারি গার্ডসের IRGC এর একজন সিনিয়র কমান্ডার বলেন, ট্রাম্প হয়তো ভুলে গেছেন যে পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিগুলো আমাদের লক্ষ্যবস্তুর মধ্যেই রয়েছে। আমাদের ভূখণ্ড নিয়ে কোনো রসিকতা সহ্য করা হবে না। আন্তর্জাতিক মহলে উদ্বেগ। ট্রাম্পের এই মন্তব্যকে পাগলামি হিসেবে অভিহিত করেছে অনেক দেশ। রাশিয়া ও চীনের পক্ষ থেকে বলা হয়েছে, একজন সাবেক বিশ্বনেতার মুখ থেকে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য কাম্য নয়। এমনকি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতারাও ট্রাম্পের এই বক্তব্যকে বিপজ্জনক যুদ্ধবাজি বলে সমালোচনা করেছেন। বর্তমান পরিস্থিতি। যদিও ট্রাম্প বর্তমানে ক্ষমতায় নেই, তবে তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে আমেরিকার ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। এদিকে ইরান তাদের পারস্য উপসাগরীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে ও খার্গ দ্বীপের চারপাশে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। পলিটিক্যাল বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য কেবল সংঘাতের পথই প্রশস্ত করে।